আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে ইফতারের আরেকটা রেসিপি চিকেন শাসলিক নিয়ে চলে এলাম আপনাদের কাছে। কিভাবে আমি চিকেন শাসলিকটা বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমাদের লাগবে বাম্বু স্টিক। তো আমি স্টিকটাকে এক সাইডে রেখে এখানে চিকেনটাকে আগে থেকেই ম্যারিনেট করে রেখেছিলাম 30 মিনিটের মতো। এটা করলে কি হয়, চিকেনটার ভিতরে মশলাটা খুব ভালো করে প্রবেশ করে। আর এখানে সবগুলো মানে উপকরণ যেগুলো আমরা চিকেনের সাথে দেবো শাসলিকে, তো সবগুলো উপকরণ একসাথে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব এক পিস লেবু। এটা দিয়ে আপনারা এটা মানে চিপে রসটা নিয়ে নেবেন। তো লেবুর রসটা দেওয়ার পরে আমি এখানে ব্যবহার করব একটু এলাচের গুঁড়ো। এটা একটা ফ্লেভারের জন্য, এটা আপনারা স্কিপ করতে পারেন। আমার কাছে এই ফ্লেভারটা খুবই ভালো লাগে, তাই আমি এটা দিয়ে দিলাম। আর এরপরে দিয়ে দিব এখানে ব্ল্যাক পেপার মানে কালো গোলমরিচের গুঁড়ো। এটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন, আপনারা কতটুকু বানাচ্ছেন। তো আমি আমার পরিমাণ মতো এখানে দিয়ে দিয়েছি। আর সবশেষে এখানে অ্যাড করতে হবে কিছুটা অয়েল। এখানে আপনারা অলিভ অয়েল, নর্মাল অয়েল, সরিষার তেল মানে যে কোনো তেল ইউজ করতে পারেন। তো আমি এখানে রেগুলার তেলটাই দিয়ে দিলাম। তো সবগুলো উপকরণ একসাথে দিয়ে আমি বেশ কিছুক্ষণ মেখে রেখে দেব। কারণ কি আমি চিকেনটা আগে থেকে মেখে রেখেছিলাম, তো এটাও আমি অনেকক্ষণ মেখে রেখে দেব। তো সবগুলো ভালো করে মেখে নিতে হবে, কারণ যাতে মশলাটা সব কিছুতেই ভালো করে লেগে যায়। তো আলহামদুলিল্লাহ সব কিছু মেখে রেখে দিয়েছি। আর এখন আরেকটা কাজ করা বাকি। আমি যেই স্টিকগুলো শাসলিকের জন্য নেব সেগুলো আমি 10 থেকে 15 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখবো। 10 থেকে 15 মিনিট পর আমি চলে এলাম এগুলো বানাতে। তো দেখি চাহাত আমাকে একটু হেল্প করতেছে। ও বলতেছে, আম্মু আমি একটা বানিয়ে দেখাই তোমাকে। তো আমিও ওকে সবসময়ই সব কাজে উৎসাহিত করি যেহেতু। তো ঠিক আছে, ও যেহেতু বানাচ্ছে বানাক। আর এগুলো যেহেতু আমরা ফ্রোজেন করে রাখবো, ফ্রোজেনের জন্য আমি অনেকগুলো একসাথে বানিয়ে তারপর ফ্রোজেন করব। তারপর আমার যখন যেটা প্রয়োজন মানে যতটুকু প্রয়োজন আমি এটা ইফতারের সময় ভেজে নেব। আর এই খাবারটা আমার কাছে খুবই ভালো লাগে, কারণ খুবই হেলদি। অনেক আইটেমের সবজি এখানে থাকে। আপনারা এখানে চাইলে আপনাদের মন মতো আরও অনেক সবজি ইউজ করতে পারেন। আমি এখানে গ্রিন ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম আর হচ্ছে পেঁয়াজ, টমেটো ইউজ করেছি। আপনারা চাইলে গাজর ইউজ করতে পারেন। তো যাই হোক, সবগুলো একটা একটা করে গেঁথে আমরা দেখছি কেমন লাগছে। কালারফুল একটা জিনিস, দেখতেও খুব ভালো লাগছে, তাই না? আর চিকেন শাসলিকটা কিন্তু আপনারা চাইলে রুটি, নান অথবা পোলাওর সাথে খেতে পারেন, আর শুধু এমনিও খেতে পারেন। এটা আপনি যেভাবে খাবেন ঠিক সেইভাবেই মজা লাগবে। তো আলহামদুলিল্লাহ আমার সবগুলো শাসলিক বানানো শেষ। এখন আমি এই ট্রেটাকে ফ্রোজেনে রেখে দেব বা ফ্রোজেন করে নেব। ফ্রোজেন করে নিলে কী হবে, আমরা যখন ইচ্ছা তখন ইউজ করতে পারবো বা আমি ব্যবহার করতে পারবো। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আর অবশ্যই আমার ভিডিওগুলোকে লাইক কমেন্টস করে দিবেন, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।